কালকে তোরা যতটা আমাদের হয়েছিল এটা মানে আগের পার্টের ভিডিওটা যেটা দেখেছিস আশা করি ইকুয়াল ম্যাট্রিক্স অবধি দেখেছিস। তো ইকুয়াল ম্যাট্রিক্স আমি কি বলেছিলাম, অর্ডার সেম হবে এবং প্রতিটা এলিমেন্ট সেম হবে। আজকে তারপর থেকে কন্টিনিউ করছি চ্যাপ্টারের, মানে আমি কন্টেন্ট যদি বলি কন্টেন্ট অনেকই বড়, মানে অনেক কিছুই আছে বোঝার, কিন্তু আমি আবারও বলছি কঠিন নয়। একবার মন দিয়ে শুনবি, নোট ডাউন করে নিবি, প্র্যাকটিস করবি, এভরিথিং উইল বি সর্টেড। চল শুরু করা যাক। প্রথম আমি একটা ইকুয়াল ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে বা বলতে পারিস ফাইন্ড দ্য ভ্যালু অফ x y আগে দেখাচ্ছি। একটা অঙ্কের একটা ম্যাট্রিক্স লিখি আগে। কোশ্চেনটা হল x + y। আশা করি দেখতে পাচ্ছিস, অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবি। 4 3 x - y কি বললো, যাই হোক। তো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইকুয়ালস টু 12 4 আর 3 8। সো এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y। যদি বলে থাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y। তো এখানে আমরা কি করব, আমি আবারও বলেছি যখন অর্ডার সেম থাকবে ইকুয়াল ম্যাট্রিক্স হবে we have to compare each individual element। এখানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট কি কি আছে একটু ভালোমতো দেখ। x + y = 12, এটার সাথে এটা। আমি তোদের বোঝার জন্য আমি আলাদা আলাদা করে প্রতিটা লিখি। 3 = 3, ওটা দিয়ে তো আমি কোনো ভ্যালু বার করতে পারবো না, তাই কম্পেয়ার করে লাভ নেই। 4 = 4, ঠিক আছে। আরেকটা কি x - y = 8। এই দুটো আমি পেতে পারি দুটো ইকুয়েশন। ইফ ইউ ওয়ান্ট you can assign Roman 1 and Roman 2 over here. So in both this case we should try to eliminate one variable and find the value of the other variable, which we have done in class 9 or 10 probably. That simultaneous equation concept we will apply over here. So how to solve it? We can subtract, we can add, and we can find. We can follow both the method, but it is always better if we can directly add and find the value of x or y, whichever is possible or applicable over here. তো এখানে যদি আমরা দেখি আমরা 12 নিচ্ছি আর এখানে x - y নিচ্ছি। That মানে we could have easily subtracted and find the value, but if there is a scope we will try to avoid subtraction. Why? There is a specific reason behind it. Subtraction করলে there are chances that you might omit the symbol, you might just mix it up. So it's better if you can add it up. So I am trying to take the process of addition only to eliminate the value of 1. So here if we simply do the addition, this is plus and this is minus, this will be eliminated and we will get 2x. And here 12 + 8 we will get 20. So now symbol 20 divided by 2 we will get 10. So till now I hope it is very much clear to you. We have find the value of x. Now how to find the value of y? Simple, as you have done before. Just take this value of x and put it any of the above equation, you will find the value of y. Let's do it. It's better that you write putting x = 10 in 1. Try to write these small things. Actually this will create impression for the teacher who are checking your copy, and especially when you are a board student. Class 12 is one of the main exam you will face in your life, so do not take any chance to shorten it. To increase your speed, I think you should do it. 10 + y so এখানে ভালোমতো দেখ, আমরা x আর y এর ভ্যালু পেয়ে গেলাম। এখানে we can write x = 10 and y = 2. This is one of the easiest sum you will get, but we should know it. বোর্ডে আসুক না আসুক, আসতেও পারে, এমন না যে ইজি বলে আসবে না, মানে you have to consider each and every sum as important. তো দেখ আমরা ইকুয়াল ম্যাট্রিক্স এর কনসেপ্ট দিয়ে আমরা ভ্যালু বার করলাম x and y।
এবার আমরা চেষ্টা করছি যে আরেকটা কনসেপ্টের দিকে যাব। তো দেখ একটা অঙ্ক দেখতে পাচ্ছিস তোরা, a i j 1:3 এভরি এলিমেন্ট বলেছে আইদার 5 or 6, হাউ মেনি ম্যাট্রিক্সেস ক্যান বি মেড, কটা ম্যাট্রিক্স হতে পারে। তো বিশেষ কিছু নেই, একটু বোঝ কনসেপচুয়ালি। এখানে কটা এলিমেন্ট হতে পারে, একটা 5 or 6 হতে পারে, প্রতিটাই তো বলেছে না 5 or 6। তো 5 or 6 এর একটা দিয়ে দেখি আমরা, তিনটে এলিমেন্ট আইদার 5 or 6, এখানেও আইদার 5 or 6, এখানেও আইদার 5 or 6। তো আমরা যদি এটা ম্যাট্রিক্সের আকারেও লিখি তার মানে কি 2 মানে দুটো এলিমেন্ট, এখানেও দুটো এলিমেন্ট, এখানেও দুটো এলিমেন্ট, তার মানে 8টা। এই কনসেপ্টে যদি আমরা করি তো মানে এটাকেও যে ম্যাট্রিক্স হিসেবে এরকম ভাবে লিখতে পারি, আইদার 5 or 6, 5 or 6, 5 or 6 বাস, আর কিছু না। মানে এগুলো ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন। এবার বড় কোশ্চেনের দিকেও এগোবো। দেখ তোরা আরেকটা অঙ্ক দেখ, যে the number of all possible matrices of order 3 cross 3 which each entry 0 or 1 বলেছে। তো কি কি হতে পারে দেখ, 3 cross 3 অর্ডার, একটা দুটো তিনটে 1 2 3, 3 cross 3 অর্ডার আছে। অপশন কি আমাদের 0 or 1, so there is only 2 অপশন। এবার তুই যদি বলিস সেটাকে আমি কতবার করতে পারি, 9 times 2 cross 2, 2 cross 2 তো এইভাবে করে 9 times ও দিতে পারে, 9 খানা এলিমেন্ট, তাহলে কি 2 to the power 9 মানে 512। So 500 D will be my answer. Hopefully clear. দেয়াল লেখা লিখে নে, ডাউট থাকলে বলিস। আরেকটা অঙ্কে আমরা টাইপস অফ ম্যাট্রিক্স এবার যাব। টাইপস অফ ম্যাট্রিক্স যদি একটু ভালোমতো দেখিস, বেশ কিছু ধরনের ম্যাট্রিক্স সম্বন্ধে আগে জানতে হবে, নাহলে আমরা অঙ্কই ভালোমতো করতে পারবো না। অঙ্ক তো করেও নেব, ধর কিছু অমিট করে কোথাও দিয়ে যদি কিছু ফর্মুলা বেসিক জেনে বাকি এইভাবে এটা করলে এটা হয়ে যায়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পেরেও যাবে, কিন্তু তোর মানে নলেজটা কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। তাই সব জায়গায় সব ধরনের এক্সামে পারার জন্য তোকে টার্মগুলো জানতে হবে, জিনিসগুলো জানতে হবে, আর এই ক্ষেত্রে এগুলো জানা ম্যান্ডেটরি। তো টাইপস অফ ম্যাট্রিক্স, প্রথম এলো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স যদি আমি বলি, রো ম্যাট্রিক্স কি দেখ, 1 ক্রস মানে রো একটা, কলম মাল্টিপল হতে পারে, তার নামই তো তাই রো, হুইচ হ্যাজ অনলি 1 রো, তাই রো একটা দেখ 1 in cross n। एग्जांपल নে a 1 - 3 6 1 + 3, এখানে কটা রো, রো তো একটাই, কলম কি একটা 2 3। এটা দেখ b, একটা ম্যাট্রিক্সের নাম দেওয়া যায়, প্রথমেই তোদের বলেছিলাম সেই কনসেপ্টটা দেখ, b 2 6 4 - 5, রো কটা, রো একটা, কলম কটা একটা দুটো তিনটে চারটে। ক্লিয়ার? তাহলে রো ম্যাট্রিক্স which have only one row, that is 1 cross n. Hopefully it's clear. Second concept এ যদি যাই, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি, সেকেন্ড টাইপ অফ ম্যাট্রিক্স যদি বলি, নাম থেকেই বুঝতে পারছি only one column। only one column মানে রো তো যা খুশি হতে পারে, তাই রোটাকে এখানে m দিয়েছি, কলাম কি একটা, তাই m cross n, আগে রো পরে কলাম, তাই জন্য এটা m, এটা 1, এখানে কলাম ম্যাট্রিক্স। এখানে দেখ কলাম একটাই, রো কটা একটা দুটো তিনটে, 3 cross 1, এখানে রো কটা একটা দুটো, কলাম কটা একটাই, 2 cross 1, এটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স ক্লিয়ার, কনসেপ্টগুলো মাথায় নেই। সেকেন্ড হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন as the name suggests, it consists of only one element. It is written clearly over here, it consists of only one element. Now একটু ভালোমতো যদি তুই দেখিস, you will clearly identify that row matrix, a singleton matrix is also a column and a row matrix. Obviously তুই এটা যদি নিস, a 11 ধরে নিস একটা এলিমেন্ট, এটা তো এইভাবে দেখলে একটা রো তো সিগনিফাই করছে, তার সাথে সাথে কলামও সিগনিফাই করছে, 1 cross 1, that is it is a row and column matrix, the column and row matrix. Similarly this one also, similarly this one also, মানে একটা এলিমেন্ট নিজের রো আর কলাম দুটো তো বটেই, তাই সিঙ্গেলটন ম্যাট্রিক্সকে কিন্তু আমরা রো আর কলাম ম্যাট্রিক্স বলি। এটা সুবিধার জন্য জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হতে পারে, যে কোনো অর্ডারের হতে পারে জিরো ম্যাট্রিক্স। আর কি, অল এলিমেন্টস আর জিরো, প্রতিটা এলিমেন্ট জিরো হবে। সি 0 0 0, রো ওয়াইজ যাচ্ছে 1 cross 3, কলাম কটা তিনটে,
এখানে রো ওয়াইজ কটা তিনটে রো দুটো কলাম 3 ক্রস 2 হরাইজন্টাল ম্যাট্রিক্স যদি দেখিস তাহলে আমরা কি কি বললাম রিক্যাপ দিয়ে বোঝার জন্য রো ম্যাট্রিক্স দেখলাম কলাম ম্যাট্রিক্স দেখলাম সিঙ্গেলটন ম্যাট্রিক্স দেখলাম জিরো ম্যাট্রিক্স দেখলাম নাও দ্য লাস্ট নয় মানে বোর্ডে যা লেখা আছে তত অবধি লাস্ট তারপরে আবার লিখবো আর কি কি আছে হরাইজন্টাল ম্যাট্রিক্স একটা দেখে নিই হরাইজন্টাল ম্যাট্রিক্স অ্যাজ দ্য নেম সাজেস্ট হরাইজন্টালি যাচ্ছে দেখ কিন্তু এখানে একটা স্পেসিফিক প্রপার্টি মাথায় রাখতে হবে horizontal matrix বলছে যে that number of rows is always less than the number of column এখানে রো কটা একটু মন দিয়ে দেখতে বাবা রো হচ্ছে একটা দুটো 2 rows কলাম কটা একটা দুটো তিনটে চারটে তাহলে দুটো রো তিন চারটে কলাম তাহলে রো তো সব সময় কলামের থেকে কমই হচ্ছে the number of rows when less than the column we can say it is a horizontal matrix পরের ম্যাট্রিক্স গুলো আমরা দেখছি তাহলে দেখ আমরা টাইপস অফ ম্যাট্রিক্সের যে চারটে এই পাঁচটা অবধি করেছিলাম তার পরের পোরশনটা এটাও মানে সবকটাই তো জানতে হবে অনেকগুলো টাইপ কিছু কিছু एग्जांपल দিয়ে দেখাচ্ছি ভার্টিক্যাল ম্যাট্রিক্স নাম থেকেই বুঝতে পারছি ভার্টিক্যালি মানে হরাইজন্টাল ম্যাট্রিক্সে আমরা কি দেখেছিলাম ঠিক এটার অপোজিটটা এখানে হচ্ছে নাম্বার অফ রোজ গ্রেটার দ্যান নাম্বার অফ কলাম এখানে আর ওখানে ছিল নাম্বার অফ column greater than number of rows তো দেখ এখানে কি করেছে নাম্বার অফ রোজ কটা আছে আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা নাম্বার অফ রোজ greater than number of column সেটাই হচ্ছে এটা স্যাটিসফাই করছে দ্যাটস হোয়াই ইট ইজ ভার্টিক্যাল ম্যাট্রিক্স এবার যদি আসি স্কয়ার ম্যাট্রিক্স কি স্কয়ার ম্যাট্রিক্স বলতে তোরা কি বুঝি নাম থেকেই বুঝতে পারছিস তো তাও একটু ডিটেইলসে যাই এই প্রপার্টিটা অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলাম হতে হবে এখানে গ্রেটার না লেসার না এখানে ইকুয়াল হতে হবে দেখ এখানে দুটো রো দুটো কলাম তিনটে দিয়েও দেখিয়েছি আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখার আছে এখানে এই দেখ গোল করে দেওয়া আছে এটাকে ডায়াগোনাল এলিমেন্টস বলে এর উপর নিচে যেটা এই উপরে যেগুলো নন ডায়াগোনাল এলিমেন্টস ওটা প্রিন্সিপাল এলিমেন্টস বলে তো নন ডায়াগোনাল এলিমেন্টস গুলো 8 5 এখানে 2 3 0 4 8 তো এগুলো হচ্ছে নন ডায়াগোনাল এলিমেন্টস তো এত অবধি ক্লিয়ার এরপরে যেটা যাচ্ছে আমি ট্রেস অফ ম্যাট্রিক্স এটা টাইপ না বলতে পারি ট্রেস অফ ম্যাট্রিক্স ছোট বার করতে দিতে পারে বা কোনো অঙ্কের মধ্যে লাগতে পারে তাই একটু জানিয়ে রাখছি সবকটা ডায়াগোনাল এলিমেন্টস এর সামগুলোকে বলা হয় তার ট্রেস অফ ম্যাট্রিক্স মানে একটা एग्जांपल দিয়েছি 3 × 3 অর্ডার নিলো দেখতে হবে একই এখানে কি ডায়াগোনাল 6 3 অ্যাড করলে 9 ক্লিয়ার এবার যাব ডায়াগোনাল ম্যাট্রিক্স ইট ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স যেখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম হয় স্কয়ার ম্যাট্রিক্স তো আমরা আগেই পড়েছি স্কয়ার ম্যাট্রিক্স এর আরেকটা প্রপার্টি আমি জানি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সত্যি শুধু এখানে একটা এক্সট্রা প্রপার্টি তোকে মাথায় রাখতে হবে অল নন ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো এখানে নন ডায়াগোনাল এলিমেন্টস জিরো ছিল না কিন্তু নন ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো হয় তাহলে তুই সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারিস দেখ एग्जांपल a 6 0 0 3 डायगोनल एलिमेंट्स की 6 3 और नॉन डायगोनल एलिमेंट्स ऊपर नीचे देख 0 3 क्रॉस 3 ऑर्डर দিলো একই শর্ত নাম্বার 9 স্কেলার ম্যাট্রিক্স একটু ভালোমতো দেখ এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম সেম নন ডায়াগোনাল এলিমেন্টস আর 0 সবই সেম এন্ড অল দা ডায়াগোনাল এলিমেন্টস আর সেম সবকটা ডায়াগোনাল এলিমেন্টস সেম থাকতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আরেকটা পার্ট হচ্ছে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কি কিভাবে বলতে পারি দেখ আমি एग्जांपल গুলো আরো পড়ে দিচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি কি কি নামে তুই আইডেন্টিফাই করতে পারবি সেটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স এভরি ডায়াগোনাল এলিমেন্ট ইজ 1 দেখ লেখা আছে এভরি ডায়াগোনাল এলিমেন্ট ইজ 1 প্রত্যেকটা ডায়াগোনাল আরেকটা যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর তোকে মানে কিভাবে রিপ্রেজেন্ট করে মানে আই দিয়ে তো রিপ্রেজেন্ট করেই মানে এবার অর্ডার অনেক সময় আমি দেখ দুটোতেই আই লিখেছি আবার i2 i3 ও লিখেছি মানে অর্ডারটা তুই যদি নাম দিয়ে স্পেসিফাই করে দিতে চাস তাহলে i2 i3 অর্ডার অনুযায়ী লিখে দেব মানে এটা 2 × 2 এটা 3 × 3 তাই i3 তো এটা লিখে দেওয়া ভালোই আমার মনে হয় তাহলে এখান থেকে অর্ডার পরিষ্কার অবশ্যই
1 0 0 1 1 0 0 0 1 0 0 0 1 এই বেসিক জিনিসটু মাথায় রাখলে তোর মানে আমরা আজকে যেগুলো করলাম কি করলাম যে ইকুয়াল ম্যাট্রিক্স দিয়ে x y এর ভ্যালু বার করলাম আর কি করলাম যে টাইপস অফ ম্যাট্রিক্স কত ধরনের বা ট্রেস অফ ম্যাট্রিক্সটাও কি তো সেগুলো দেখলাম সেগুলো ছোট ছোট एग्जांपल দিয়ে ল্যাবরেটরি বুঝলাম চ্যাপ্টারটা মানে অ্যাজ এ হোল আমরা যদি দেখি আরো অনেক ভাগ আছে এরপর আমরা টাইপস অফ ম্যাট্রিক্সে আরো কিছু জিনিস শিখবো আরো ভালো অঙ্ক করব তো আমি ছোট করে ভিডিও করছি তো এটা একটা পার্ট করছি আবার নেক্সট ভিডিওতে আরো পরের পার্টে যাব যারা তোরা হঠাৎ পড়তেও যে এগুলো নিয়ে কিছু হলে এই টপিকটা আমার মনে নেই টাইপস অফ ম্যাট্রিক্স এটা দেখলেই সেকেন্ড পার্ট 7 দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে সেই কারণে আবার পরের পার্টে এই স্কিউ সিমেট্রিক এগুলো ট্রান্সপোজ নিয়ে আসবো তিনটে কি চারটে পার্টে আমি শেষ করে দিচ্ছি এটা ঠিক আছে চল থ্যাংক ইউ